বিশ্বাস করেন ভাই, আপনি অনেক ভালো আছেন। আপনি যে জায়গায় আছেন অনেক ভালো আছেন। আপনি নিজেকে হ্যাপি ভাবতেই পারেন। আপনি আমার লাইফে ফার্স্ট টাইম আজকে আমি এই যে ধানের জমিতে আসলাম। তো অনেক এরিয়া নিয়ে আমি একটু ধান কাটার চেষ্টা করলাম। তো অনেকটা কাটলামও বটে, কিন্তু বিষয় হলো ওটা নিজেকে বোঝানোর জন্য এসেছিলাম যে আসলে বাস্তবতা কতটা কঠিন। আমি যে ভালো আছি নিজেকে বোঝানোর জন্য আর কি এটা করা। মাঝে মাঝে তো আমরা খুব হতাশ হই, খুব ভাবি যে আমি ভালো নেই, অন্যরা খুব ভালো আছে। আসলে বাস্তবতা যে এতটাও কঠিন হতে পারে সেটা আপনি অবশ্য এই সমস্ত জায়গাতে না আসলে, কৃষকদের পাশাপাশি বা যারা এই জাতীয় কায়িক শ্রম করে তাদের সাথে না মিশলে বোঝা যায় না যে আপনি কতটা ভালো আছি। আমাদের মধ্যে তো হতাশার কোনো শেষ থাকে না। আমরা ক্রমান্বয়ে দিন দিন আমরা হতাশাগ্রস্ত হই। আমরা ভাবি আমি ভালো নেই। আপনি আসলে সুখে থাকার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার হয় না। আপনার আশেপাশে থাকা কায়িক শ্রম করা ব্যক্তিগুলোর সাথে একটু নিজেকে মিশিয়ে দেখুন, দেখবেন যে আপনি অনেক ভালো আছেন, আপনি অনেক হ্যাপি। তারা সারাদিন পরিশ্রম করে হয়তো এখান থেকে সামান্য কিছু টাকা আর্ন করে, আর সেটা আপনি অফিসে বসে অথবা কোনো নিজের প্রতিষ্ঠানে বসে বসেই কি ইনকাম করতেছেন তার দ্বিগুণ পরিমাণ। তারপরও আপনার হ্যাপিনেসটা আপনার মধ্যে কাজ করে না। সেটা আসলে আপনার ব্যর্থতা। নিজেকে আসলে হ্যাপি করে নিতে হয়। সুখ জিনিসটা আসলে নির্দিষ্ট কোনো জায়গাতে সীমাবদ্ধ না। তো সুখ জিনিসটা নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে। আসলে ব্যক্তি তার নিজেকে সুখী করার জন্য নিজেই যথেষ্ট। যদি সে কম্পেয়ার করতে পারে যে আমি অন্যের তুলনায় ভালো আছি, নিজের চেয়ে খারাপ কারোর সাথে, নিজের চেয়ে খারাপ নিজের চেয়ে খারাপ অবস্থায় আছে যে তার সাথে নিজেকে তুলনা করলেই হয়তো বুঝতে পারে যে আমি ভালো আছি। এই ভালো থাকার ভালো থাকার বিষয়টা আসলে নিজের মধ্যেই তো লুকিয়ে থাকে। তো আমার এই ভিডিওটা করার পিছনে মেন রিজন হলো সেটা হলো যে আমি যে ভালো আছি আমি নিজেকে বোঝানোর জন্য আজকে এখানে আসা। তো এখানে এসে নিজে আজকে বুঝতে পারলাম যে আসলে সৃষ্টিকর্তা আমাকে খুব ভালো রেখেছেন, আমি খুব ভালো আছি। আমার আশা করি যে আপনি নিজেও খুব ভালো আছেন। সেটা বোঝার জন্য আপনি এমন একটা পরিস্থিতিতে নিজেকে নিতে হবে, তখন বুঝতে পারবেন। আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই ধান কাটা যে একটা কাজ, খুব সুন্দর কাজ, তবে যথেষ্ট শ্রমের, যথেষ্ট পরিশ্রম এটা, যেটা বাস্তবে না এলে হয়তো বুঝতাম না। এই যে একদম যেটাকে আমাদের গ্রাম্য ভাষা মাথা ভাঙ্গা রোদ আর কি। তো মাথা ভাঙ্গা রোদ্দুর মধ্যে আমরা কি এই কিছুক্ষণ ধান কাটলাম আর বুঝলাম যে বাস্তবতা কি। আপনি অনেক হ্যাপি ভাই, আপনি অনেক হ্যাপি। আপনি একটু নিজেকে কম্পেয়ার করুন, দেখুন যারা কায়িক শ্রম করে তাদের সাথে নিজেকে কম্পেয়ার করে দেখুন। যারা খুব লাক্সারিয়াস লাইফ লিড করতেছে তাদের সাথে নিজেকে কম্পেয়ার না করে আপনি আপনার চেয়ে যারা বেশি পরিশ্রমী, আপনার চেয়ে যারা বেশি কষ্টে আছে তাদের সাথে নিজেকে কম্পেয়ার করে দেখুন আপনি অনেক হ্যাপি। আসলে লাক্সারিয়াস লাইফের সাথে নিজেকে কম্পেয়ার করলে আপনি অলওয়েজ আনহ্যাপি থাকবেন। আপনার মধ্যে হ্যাপিনেসটা কখনোই কাজ করবে না। তো এই হ্যাপি থাকার জন্য নিজেকে এই সমস্ত জায়গায় আনতে হবে, নিজেকে এই সমস্ত জায়গায় কম্পেয়ার করতে হবে। একেবারে তৃণমূল পর্যায়ে যে ব্যক্তিবর্গগুলো কাজের সাথে জড়িত থাকে, এই সমস্ত কায়িক শ্রম করে, তাদের সাথে নিজেকে কম্পেয়ার করুন, আপনি দেখবেন কত হ্যাপি। আমি অনেক হ্যাপি, আমি অনেক ভালো আছি। সৃষ্টিকর্তা আমাকে অনেক ভালো রেখেছেন, আমি ওনার কাছে অনেক সন্তুষ্ট। আপনিও ভালো থাকবেন, আশা করি আপনিও ভালো আছেন।